লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওকে কি ভুলে গেছে? এই দেখো কান ধরছি। তুমি দেখো মা রাগ করেনি, তুমি আর রাগ করে থেকো না। যা যা যা, ঠিক হয়ে যাবে লক্ষ্মী, ঠিক হয়ে যাবে। ওরা ঠিক করে দেবে লক্ষ্মীদি, আর মন খারাপ করো না। তুমি কি এরকম থাকলে হয় বলো? আরে আমাদেরও তো হাত পা কাটে ভাঙে, তাই বলে কি আমরা খুঁত হয়ে যাই? অত ভেবো না, চলো চলো ওদিকে যাই, চলো। এই 30 বছর ধরে মা এখানে আসছেন, আমি একইভাবে মায়ের সেবা করে যাচ্ছি। কোনোদিন মায়ের গায়ে কোনো আঁচল লাগেনি। আজ কেন এরকম হলো মা গো, আমাকে বলো। তুমি ক্ষমা করে দিও মা, আমাদের সকলকে ক্ষমা করে দিও। আর যেন কোনো বিপর্যয় না হয় মা। ও মা, আমাদের কৃপা করো। এক্সকিউজ মি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ডাক্তারবাবু, মা কেমন আছেন? ঠিক আছে, এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। টেস্টগুলো করা হয়েছে, রিপোর্টগুলো আসতে একটু সময় লাগবে। ওনাকে আমরা একটা দিন অবজারভেশনে রাখতে চাইছি। আচ্ছা, তাহলে তো এমার্জেন্সি থেকে শিফট করতে হবে। হ্যাঁ, আপনারা অ্যাডমিট করার ফর্মালিটিসগুলো একটু দেখে নেবেন, আমরা পেশেন্টকে শিফট করিয়ে দেবো। দেবুদা, আমি রাতে এখানেই থাকবো। না না, এখানে থাকার দরকার নেই। আপনারা তো সব কাছাকাছি থাকেন, কাল সকাল সকাল চলে আসবেন। আর তেমন এমার্জেন্সি হলে আপনাদের তো ফোন নাম্বার আমাদের কাছে আছে, যোগাযোগ করে নেব। আই হোপ কোনো সমস্যা হবে না। ডাক্তারবাবু, মায়ের কিছু হবে না তো? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। রিপোর্টটা এসে গেলে, ডায়াগনোসিস করা গেলে প্রপার ওয়ে ট্রিটমেন্টটা শুরু করা যাবে। তবে ট্রিটমেন্ট শুরু করার পর পেশেন্ট কিভাবে রেসপন্স করবে সবটাই তার উপর। আচ্ছা বলছি, ওনার সাথে একবার দেখা করা যাবে কি? না, এখন না, উনি এখন ঘুমোচ্ছেন। আপনারা কাল সকালে দেখা করবেন। এক্সকিউজ মি, এই অংশিনী, তুমি একটা কাজ করো তো, তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও। যাও। হ্যাঁ, না 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 না, আমি যাব না। আমি মাকে না নিয়ে কোথাও যাব না। বুঝতে পারছো না, মা ছাড়া তো আমার কেউ নেই। ওই বাড়িটাতে আমার মা নেই, আমি কাকে নিয়ে থাকবো? আমি যখন স্কুল থেকে বাড়িতে ফিরি, মাকে দেখতে পেলে আমার যে কি ভালো লাগে, আমি শান্তি পাই, মনে হয় কি হতো আছে আমার জন্য। আমি পারবো না দেবুদা, বাড়িতে ফিরতে পারবো না। শোনো শোনো রঞ্জনা, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। না না, তুমি বাড়ি যাও, বলছি বাড়ি গেলে ভালোই লাগবে। ডাক্তারবাবু তো বললেন না উনি যে মাসিমা স্টেবল আছেন, কালকেই তো ছেড়ে দেবেন। দেবুদা, আমি বাড়ি চলে গেলে আমার মায়ের যদি কিছু হয়ে যায়। তাই এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এইবার কিন্তু আমি তোমাকে বকাঝকা করবো। কি হচ্ছে এসব কথা? দেবুদা, আমি একবার তো তোমাকেই ভরসা করতে পারি, এছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। শোনো শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। বাড়ি যাও, আমি বলছি তোমার বাড়ি গেলে ভালোই লাগবে। হ্যাঁ, যাও বাড়ি যাও। আর সামনেই তো পুজো হচ্ছে। হ্যাঁ, মনটা যদি চায় তুমি ওখানে যাও, লক্ষ্মী আছে ওখানে, ওর সঙ্গে কথা বলো। হ্যাঁ, আমি বলছি ভালো হবে, বাড়ি ফিরে যাও। হ্যাঁ, আর কালকে দরকার হলে আমরা সকালবেলা তো আসবোই, দেখা করবো। হ্যাঁ, চলো রঞ্জনী দি, চলো। আচ্ছা শোনো, একটা ট্যাক্সি করে নি। হ্যাঁ, ঠিক আছে আর লক্ষ্মীকে বলো যে আমি আর দুলাল কাজটা মিটিয়ে আসছি। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। চলো রঞ্জন, যাও যাও যাও। চলো আসবো, আমরা সকালে আবার আসবো। সাবধানে যাও। ফোনটাকে কোথায় রেখেছিলাম? ওইটা। মা ফোন করছে। না, ধর কথা বলে নে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ রে দুলাল, আমাকে একটা খবর দিবি তো, মাসিমা কেমন আছেন? সরি মা, তাড়াহুড়োতে একদম ভুলে গেছিলাম। বলছি এখন একদম স্টেবল আছেন উনি, তুমি চিন্তা করো না। ডাক্তারবাবু বললেন যে একদিন রাখতে হবে হসপিটালে, এমার্জেন্সি থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করাচ্ছে। কি সমস্যা কিছু বললো রে? না, এখনও কিছু বলতে পারেনি, বললো টেস্টের রিপোর্টগুলো আগে হাতে পাক, তারপর বলতে পারবেন। তবে ডক্টর আন্দাজ করছেন যে কিডনি বা লিভার থেকে এই সমস্যাগুলো হচ্ছে। ওনার যে শ্বাসকষ্ট হচ্ছিল সেটা কমেছে? অক্সিজেন চলছে মা। পাহাড়ে কি কষ্ট পাচ্ছে বলতো মানুষটা এই বয়সে? মা দুর্গা করুন উনি ভালো হয়ে যাক। এই পুজো গন্ডার দিনে কি যে হচ্ছে। মা, বলছিলাম যে বাবা এখানে এসে গেছেন। এই বাবাকে ফোনটা দে। হ্যাঁ ধরো, আমি বাবাকে দিচ্ছি। মা একটু কথা বলবেন।
হ্যাঁ লক্ষ্মী বলো। হ্যাঁ গো, ওদিকে কি অবস্থা বুঝছো বলো তো? ওই তো ডাক্তারবাবু তো ভর্তি করে নেওয়ার কথা বলছেন, একটু অবজার্ভ করবেন, তারপর দেখা যাক। হ্যাঁ আরে কি বলবো তোমাকে, এদিকে রঞ্জনা এমন কান্নাকাটি করছে কি, আমি ওই হংসিনীকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে তো আমি আর দুলাল রইলাম, হাসপাতালের ব্যাপারটা আমরা এদিকটা সামলে নেবো। তুমি কি কিছু টাকা পয়সা নিজের কাছে রেখেছো? রঞ্জনা তো সেইভাবে কিছু নিয়ে যেতে পারেনি, যেরকম হুড়মুড় করে ছুটলো। হ্যাঁ ওই আড়তে কিছু টাকা আমি কালেক্ট করে রেখেছিলাম, কালেকশনে বেরিয়েছিলাম তো আজকে, তো পুজোর জন্য তো সব বন্ধ হয়ে যাবে, আমি সেই কারণে সব ভাগ্যিস ওটা কাছে ছিল। এখন ওই টাকাটা দিয়ে দেবো, দেখি তারপর না হয় আড়তে একটা কিছু করে পুষিয়ে দেবো খন। আচ্ছা শোনো, তুমি ওই টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমি দেখছি ওদিকটা। আচ্ছা ওদিকে কি ওই ঠাকুর এসে গেছে? হ্যাঁ এসে গেছে, এই তো ঠাকুর রেখেই এলাম, এবার দোকানের দিকটাই যাব। হ্যাঁ যাও যাও যাও, তুমি করো, তুমি তোমার কাজ করো, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। হ্যাঁ তুমি রঞ্জনার সঙ্গে আসবে না? না মানে আমি বলছি যে হাঁস একা ওকে নিয়ে আসতে পারবে, ওর যা মনের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওকে তো দেখলাম ভালোই সামলাচ্ছে। হ্যাঁ পারবে পারবে, খুব পারবে। আমি আর গেলাম না কি, আমাকে তো এই দিকটা দেখতে হবে, টাকা পয়সা জমা করতে হবে তো। ঠিক আছে, সব মিটে গেলে তুমি সাবধানে ফিরো, কেমন? হ্যাঁ ঠিক আছে। দুগ্গা দুগ্গা। ও বড়দি, কেমন আছো গো মাসিমা? আর মাসিমা কেমন আছে? ও আসুন আসুন, বসুন। আসো আসো দিদি, বসো। ভর্তি হতে হবে, রিপোর্ট এলে বোঝা যাবে, বয়স্ক মানুষ তো কি থেকে কি হয় বোঝা যায় না কিছু। এই যে পালের গদা, কি হয়েছে? সকাল থেকে তো টোটো কোম্পানি করে বেড়াচ্ছ, হ্যাঁ? ঠাকুর তুলে এলে হাজার লোকের মাঝে কে আমিষ খায়, কে কাপড় কাচে না, কিছুই তো জানো না। এসে এই কাপড়ে ড্যাং ড্যাং করে খাবার ঘরে ঢুকে গেলে ঘেন্না পিত্তও নেই। এই নাকি বাড়ির বড় বউ? ও বারুল, বারবার কইতাছি সংসারটারে লাগাম দে লাগাম দে, বলি বয়স তো তোমার কম হলো না? ঠিকই বলেছেন, 50 ছুঁই ছুঁই। নিজে এমন থাকলে এই চঞ্চলা আর পাটচুলা ওদের কি শেখাবে? দুদিন পরে নাতিপুতি হবে, মার্জিত হও, যাও গিয়ে শাড়ি বদলাও। তখন থেকে একই শাড়ি পরে টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও পিসিমা, আমার তো এই কটাই শাড়ি, বারবার চেঞ্জ করতে গেলে তুমি ফতুর হয়ে যাব। আর আমার সময় কোথা? এই ঠাকুর নামিয়ে এলাম, এবার যাব দোকানে, সেখানে কাজকর্ম সারবো। আমি কি ওরকম পারি? এই কাপড়ের দোকান খুলবে, আবার চপ কাটলো ভাজবে, হ্যাঁ, এই আকাচা কাপড়ে রান্না করবে, আর পাড়ার লোকেরা খাবে। হরি 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 হরি, পাড়ার লোকেদের তো কপাল পুরলো গো। আর কি করে পিসিমা? ও পিসিমা, আপনি তো একাই আমার ব্যবসা লাটে তুলে দেবেন। হ্যাঁ আমি এখন যাব, এখন তো আর রান্না করবো না, আগের জোগাড় যন্ত্রপাতি করব, তারপরে রান্না করব, যত্ন করে সাবধানে রান্না করে তারপর পাড়ার লোককে খাওয়াবো, কেমন? আর আপনি যদি এইসব কথাবার্তা বলেন তাহলে তো পাড়ার লোকজন ঘাবড়ে যাবে, কেউ খাবার কিনবে না। বাড়ির লোক হয়ে এরম বললে হয়? ও দিদি, তো স্নান করেই তো সব করছে, ও কাম কাজ খুব পরিষ্কার করে করে গো। ও দোকানের কাজকর্ম সব করে এসে তারপর স্নান টান করে নেবো, আপনি একদম চিন্তা করবেন না। তোমরা আমি পাগল করে দেবে, বয়সটাই বাড়লো, ধিঙ্গিপনার গেল না। পারুল, তোর এই বড় বইয়ের রাস্তা টান, নাইলে কিন্তু খুব মুশকিল। হরি 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 হরি, সোয়ানা পাকির্তি সব, যাই স্নানটা সেরে আসি। ও পিসিমা, আপনাকে ধরে না না কি করে ছাড়বে? এই পালের গোদা, কি বলছিস কি? হ্যাঁ যত সব। বাবারে বাবা, কি অদ্ভুত মানুষ, বলে নাকি সব কাজ করে একবার করে স্নান করতে হবে। দিনের মানুষরা তাই। আইসো না এত জোরে জোরে, আইসা শুনলে না একবার আস্ত রাখবা না। ও বড় বৌমা, তুমি রাতে আইসা কাপড় চোপড় কাইসা স্নান কইরা ঘরে ঢুকো। মা 30 বছর হইলো আমি এই বাড়িতে আইছি, কোনোদিন এর অন্যথা হইছে? আপনি কি কোন? না না দিদি কয়ে গেল না, দেখছো তো এরকম করে আপনার বই। দিদি ওই রকমই কয়, কি করব কোন? ওই তো। আরে বাবা রে, শোনা কি করছো গো? এই তুই এত জিনিস নে, তুইও কি বটের মতো দোকান দিবি নাকি রে? এই আমি তাহলে কি করব? ও মা, প্রত্যেক বছর যখন ঢাকের সাথে নাচিস নাচবি। তোমার এসবে সব কবে থেকে জানো? তোর ইচ্ছা হতে পারে, আমার ইচ্ছা হতে পারে না। এই শোন না, বলছি তোর আর বড়দির দোকানের মাঝখানে যে জায়গাটা থাকবে না, ওইখানে আমি দোকান দেবো একটা। হ্যাঁ, কিসের খাবার করি? কি খাবারের দোকান দেবে? হ্যাঁ। আরে বাবা, আমরা তো অলমোস্ট সব রকম খাবারই কভার করে ফেলছি। কেন,
মেক্সিকান থাই এগুলো করেছিস তোরা? বিরিয়ানি তো তোরা করিস নি। আসছিস কেন? মেক্সিকান থাই বিরিয়ানি। হ্যাঁ শোন না, বলছি যে জীবনে তো দেখলাম যে চায়ের বাইরে কোনো কিছু করে খাইয়েছো ছোট কাকি। এই শোন, একদম ইয়ার্কি মারবি না। হ্যাঁ, সব একটা ভালো কাজ করতে চাই, সবসময় বাগড়া দেওয়া না। তা হ্যাঁ রে, পরপর সবাই দোকান খুলে ফেলবি? খুব ভালো কথা। তাহলে দোকানে যখন দিবি আগে আমার দোকানে হাত পাকা। চল আটা মাখবি, চল চল চল। চুপ কর, বয়ে গেছে তোমার দোকানে গিয়ে কাজ করতে। আরে তোমার দোকানে গিয়ে আমি কেন বেকার খাটতে যাবো? নাম তো তোমার হবে, ওসবের মধ্যে আমি নেই। ও মা, বেকার খাটার কি আছে? এই টাকা তো সংসারেই আসবে। এই দোকান কি আমার একার নাকি? সে যাই হোক না কেন, নাম তো তোমারই হবে। আর তুমি সোনাকে করতে দিলে, আমার বেলা কেন না বলছো? আরে বাবা, ও তো ছেলে মানুষ, ও করতে চাইছে করুক না, তুই তো আর বাচ্চা নোস। প্রমাণ পেলে তো? সব কিছুতে এর আমার সাথে কম্পিটিশন, বিরক্তিকর, ভাল লাগে না। এই একদম বাজে কথা বলবি না। বাড়ির সবাই কিছু না কিছু করছে, আমিও কিছু করতে চাই। সেটা ভুল কিসে রে? আমি গেলাম, আমাকে অনেকক্ষণ কাজ করতে হবে। এই শোনো না, একটু দাঁড়াও না, মোমোর দোকানের ব্যাপারে কথা আছে। দোকানের ব্যাপারে? আমার দোকান? আমার মোমোর দোকান। ওই এইটা আমার কোমরে একটু তুলে দাও তো। একটা শ্বাস করে থাকবো বাবু, সবসময় আমার সঙ্গে আর কত কাজ বাকি। তুলে দিয়ে যাও না, পারবো না। ভগবান, এরা কারা? হ্যাঁ, আজব তো, কাদের সঙ্গে বাস আমার? এটা বাড়ি না উন্মাদ আশ্রম? ঠিক কইছো, একদম ঠিক কইছো। আমি চললাম। ওই দেখো চলে গেল। আপনি আমাকে এখন কথা কোন মা কও, এরা হক করে মিলে কি করতে চাইছে? কি জানি, আমার তো মাথা কিছু ঢুকছে না, এরা কি করতে চাইছে। রঞ্জনা দি, একদম চিন্তা করবে না, ঠিক আছে? কাল সকালে আমি আসব, আমি তোমাকে নিয়ে যাব হসপিটালে, ঠিক আছে? এই তো এসে গেছি। যাও, তুমি বাড়িতে ঢোকো, গিয়ে ফ্রেশ ট্রেশ হও। আর যদি ফ্রেশ হয়ে মনে হয়, যদি ইচ্ছে হয়, তাহলে একটু এসো, হ্যাঁ, পুজোর ওখানে। যাও, আমি আসছি, কেমন? সাবধানে থেকো, হ্যাঁ। রঞ্জনা দি এরকম করো না। রঞ্জনা দি, কি হয়েছে? আর কেঁদো না রঞ্জনা দি, এরকম করো না। অংশিনী, আমি পারবো না, আমি বাড়িতে যেতে পারবো না। মাকে হাসপাতালে ফেলে রেখে আমি কিছুতেই বাড়িতে ঢুকতে পারবো না, আমি কিছুতেই। আমি মায়ের কাছে যাই। রঞ্জনা দি, শোনো, এরকম করো না। এখন তোমাকে এমনিও যেতে দেবে না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে থাকছি, কেমন? আমি রিয়াকে পাঠিয়ে দেবো তোমার সাথে, ও এসে থাকুক না হয়। তোমাকে আমি বোঝাতে পারছি না অংশিনী, আমি পারছি না, কি করবো বল? আমি বাড়িতে ঢুকতে পারছি না মাকে ছেড়ে। মাই না তখন খুব শ্বাসকষ্ট হচ্ছিল, ওটা যখন আমি মনে পড়ছে তখন আমার দম বন্ধ হয়ে আসছে। আমি পারবো না, মাকে ছাড়া এই বাড়িতে আমি কিছুতেই ঢুকতে পারবো না, কিছুতেই না। ঠিক আছে, তোমাকে ঢুকতে হবে না। তুমি একটা কাজ করো, গিয়ে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে এসো, ঠিক আছে? যাও বলছি। সরি অংশিনী, আমি পারবো না। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি পারবো না। তো তুমি যাও, আমি এখানেই আছি, এখানেই আছি। না, রঞ্জনাদির মনের অবস্থা একদম ভালো নেই। আমি একটা হিরোকে ফোন করি, আঙ্কেলকে বলতে বলি বরং। তুমি কোথায় যাচ্ছ? কি এই তো মায়ের কাছে যাবো। মাকে ছেড়ে কি করে থাকবো? মায়ের কাছে যেতে হবে আমার। হাসপাতালে মায়ের কাছে যেতে হবে আমাকে, মায়ের কাছে যেতে হবে। রঞ্জনাদি, কেন করছো এরকম? আচ্ছা ঠিক আছে রঞ্জনাদি, একবার আমার কথাটা শোনো, ঠিক আছে? তুমি 1 মিনিট দাও, 1 মিনিট জাস্ট দাঁড়াও, ঠিক আছে? আমি তারপর তোমার সব কথা শুনবো। 1 মিনিট জাস্ট দাঁড়াও, ঠিক আছে? কাঁদবে না। হ্যালো, হ্যাঁ অংশিনী বলুন। রঞ্জনাদি কিছুতেই বাড়িতে ঢুকতে চাইছে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। সমানে বলে যাচ্ছে যে মাকে না নিয়ে নাকি ঢুকবেই না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি বাবাকে দিচ্ছি, বাবার সাথে একটু কথা বলুন। কি হয়েছে? বলছি রঞ্জনা পিসি বাড়িতে ঢুকতে চাইছে না, অংশিনী তোমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ, কি হয়েছে? আঙ্কেল, রঞ্জনাদি কিছুতে বাড়িতে ঢুকতে চাইছে না, তো সমানে বলে যাচ্ছে মাকে না নিয়ে ঢুকবে না, আবার আমাকে বলছে বাড়ি চলে যেতে। আবার সেই এক বোন। আরে এরকম বললে হয় নাকি? এইখানে তো রঞ্জনার কোনো আত্মীয় থাকে না। কি যে, আচ্ছা শোনো, এক কাজ করো, রিয়াকে রঞ্জনার কাছে পাঠিয়ে দাও।
বলেছি, আমি সব বলেছি, কিন্তু কিছুতেই কিছু মানতে চাইছে না। এ তো আজব সমস্যা হলো। আর কি তাহলে ওই আমাদের বাড়িতেই পাঠিয়ে দাও, আমি ফিরি, দুলাল ফিরুক, তারপরে ওই লোকের সঙ্গে কথা বলে একটা কিছু করা যাবে। ঠিক ঠিক ঠিক, এটাই ভালো ডিসিশন। আমিও তাহলে একটু টেনশন ফ্রি হব। এরকম একা কখনো এভাবে ছেড়ে দেওয়া যায় বলো তো? কতটা রিস্কি, তার উপরে পুরো আউট অফ মাইন্ড হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি রাখছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আমরা, আসছি। বাপরে বাপ, অশান্তির আর শেষ নেই। মানে হ্যাঁ রে, তোর ওদিকে টাকা পয়সা সব মেটানো হয়ে গেছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। চ বাড়ি চ, বাড়ি চ, চলো। রঞ্জনাদি চলো, আমাদের বাড়িতে যাবে, চলো। দেখো এত রাত হয়ে গেছে, রাস্তা এক্ষুনি ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে যদি এভাবে একা একা আমি ছেড়ে দিই, সবাই টেনশন করবে। কিন্তু আঙ্কেল বলেছে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। চলো, ওখানে সবাই আছে, পুজোর মাইক টাইক বাজছে, মনটা ভালো লাগবে। হংসিনী, আমার মা ভালো হয়ে যাবে তো? একদম ভালো হয়ে যাবে। চলো 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 চলো, বাড়িতে যাবে, চলো। আর মন খারাপ করবে না। শুধু ওখানে গিয়ে বেশি দেবতা না করলেই হলো। প্রকৃতি খেপে গেলেই তো চাপ। পকোড়ার অর্ডার নিয়ে ফেলেছি, তাড়াতাড়ি করে ভাজতে হবে। টিয়া বানিয়েছিস মা? আরে মণিমা, আমরা কি করবো বলো তো? দেখো না, বড় বৌদি সে কখন ভেতরে ঢুকেছে, রান্নাঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছে। আমাদের তো সে কখন হয়ে যেত। সে আবার কি কথা? মণিমা, বড় বৌদি নিজের রেসিপি কাউকে দেখতে দেবে না, তাই দরজা বন্ধ করে বসে আছে। এই আবার কি পাগলামো শুরু হলো? মণিমা, তুমি এক কাজ করো, কড়াটা নিয়ে না বাইরে ওই দোকানের সামনে যে বারান্দাটা, ওখানে চলো, আমাদেরও সুবিধা হবে। আর তা নাহলে কিন্তু বড় বৌদির চক্করে সব অর্ডার মিস হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। না না, ওইভাবে হবে না। এইভাবে হয় নাকি? তাহলে তো সব সোনা কি করছে বলতো? জিনিসপত্র নষ্ট করে ফেলবে নাকি? তারপর দেখবো পয়সাটাই লস। তাই সোনা, সোনা। ও মণিমা, পকোড়া নিয়ে তাড়াতাড়ি চলো। একটা লোক তো দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেল। সে বললো আর আমি থাকবো না, তাড়াতাড়ি করো। আরে চলে গেলে আমি কি করব? তোর বড় বৌদি দরজা দিয়ে রান্নাঘরে বসে আছে, লোক চলে গেলে চলে যাবে, আমি কি করব? অর্ডার নিয়ে যদি আমরা জিনিস না দিতে পারি তখন তো ঝামেলা হবে। তুমি বড় বৌদিকে ডাকো না একবার। সোনা, দরজাটা খোলো। হ্যাঁ মা, এখন তো দরজা খোলা যাবে না। কেন দরজা খোলা যাবে না? এত বড় তো রান্নাঘর, তুমি একটা সাইডে করবে, আমাকে একটা সাইড ছেড়ে দাও। দেখেছো মণিমা, বলছিলাম না তখন থেকে কারোর কথা শুনছে না বড় বৌদি। বলছিলাম যে মা, ওই আমি এখন রান্না করছি, আমি এখন দরজা খুলতে পারবো না গো। দেখো, আমি চাই না আমার রেসিপি কেউ জেনে যাক। হ্যাঁ, তো সেই জন্য তুমি একটু ওয়েট করে যাও মা। মা, আমার হয়ে এসেছে। এ দেখো মা, মানছি আমরা বাড়িতে তো দেখো শাশুড়ি বৌমা, কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে না আমরা তো ওই একে অপরের কম্পিটিটর না, কম্পিটিশন চলছে, তাই রেসিপি তো কাউকে জানাতে পারবো না। আরে বাবা, কিসের কম্পিটিশন? তুমি এক জিনিস বানাবে, আমি অন্য জিনিস বানাবো, কম্পিটিশনের কি আছে? এসব ছাড়ো তো। আরে হ্যাঁ রে বাবা, বড় বৌদি তুমি দরজাটা খোলো না, কাস্টমার এসে ফিরে যাচ্ছে, একটু বোঝো। উফ, বলছি তখন হবে না। আরে সবই তো বাইরে করছি, এবার কি রান্নাটাও রাস্তায় করবে নাকি মণিমা? হ্যালো, আরে আপনি কোথায়? সরি দাদা, একটু গান গিয়ে ফেলেছি। বলছি শুনুন না, আপনি কোথায়? কত দূর কত দূর? এই তো ম্যাডাম, আর 10 মিনিট। আরে 10 মিনিট? একটু তাড়াতাড়ি আসুন। আসলে পুজোর সময় তো ম্যাডাম, খুব জ্যাম আছে। আরে জ্যাম আছে তো আমি বলছি, জ্যাম আছে তো আমি কি করব বলুন তো দাদা? অর্ডার নেওয়ার সময় তো আপনার একটু বুঝে অর্ডার নেওয়াটা উচিত ছিল, তাই না?
সে কখন থেকে 10 মিনিট দেখিয়ে যাচ্ছে, এখনো হচ্ছে না? ম্যাডাম ম্যাডাম অন টাইম আছি, এই তো আমি এসে গেছি, গলির মুখে আছি। ও গলির মুখে? এই শুনুন, গলির মুখে দাঁড়িয়ে কিন্তু আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন তো? আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন। এসে জানলাটা নক করবেন, বুঝতে পেরেছেন? প্লিজ দাদা, একটু তাড়াতাড়ি 1 মিনিটে আসুন, 1 মিনিটে প্লিজ। ওকে ম্যাডাম, আর 2 মিনিট। দাদা 1 মিনিট একটু চেষ্টা করুন না প্লিজ। হ্যাঁ, আর শুনুন না, বলছি কিন্তু বারবার ওই মেন গেটে আসবেন না কিন্তু, হ্যাঁ? জানলায় এসে যে জায়গাটাতে বললাম আপনাকে, ওইদিকে জানলাটাতে এসে আপনি নক করবেন, টক টক টক, কেমন? ওকে ম্যাডাম। রাখি, তাড়াতাড়ি আসুন। ও মা, আর 10 মিনিট, আর 10 মিনিটেই সব হয়ে যাবে। আমি দরজা খুলে দিচ্ছি মা, তোমার রান্নাঘর তুমি নিয়ে নিও মা, আমি ছেড়ে দেবো মা, মা রান্না করছি। কি করবো, এই 2 মিনিট বলতে বলতে যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয়, সর্বনাশ করেছে। তাহলে আমি কি করবো? বাইরে যাবো এই কাঁচা বাঁধাকপি নিয়ে? তেলিকার ও চোনালি, তুই তো আজ গেলি, ভাল লাগে না। কি যে মণিমুক্ত রেসিপি বানাচ্ছে কি জানি বাবা, আশ্চর্য, অদ্ভুত। এই তাড়াহুড়োর সময় আমি নাকি ওর রান্না নকল করবো, যত সব পাগল। আসলে বড় বৌদি তো অনেকদিন থেকে চুপ করেছিল, মাথার পোকাটা আবার নড়ছে। এরম ভাবে বলতে নেই বাবা। বড় বৌমা, তুমি এইখানে বসে কেন দোকান সাইডে? কি করুম মা, আমার তো কিছু করার নাই। উফ, মণিমা কি করে দোকানে যাবে বলো তো? এখন অবধি তো কিছু রান্নাই হয়ে উঠতে পারেনি। সে দেখো দরজা বন্ধ। কেন? বড় বৌদি নিজের রেসিপি কাউকে দেখতে দেবে না, তাই দরজা এটে বসে আছে।